بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ ডাক দেখো বান্দারা, হে আমার প্রাণের বান্দারা, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা কোনো ফজল পাবে, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা কোনো রহমত পাবে, এই ফজল ও রহমত পাওয়ার পরে তোমরা দুনিয়ার মধ্যে খুশি উদযাপন করো, জবান করে বলি আমরা আল্লাহু আকবার। তোমরা খুশি উদযাপন করো। খুশির আরেক নাম হলো ঈদ। ঈদ মানে হলো আনন্দ, আনন্দ মানে হলো খুশি। আমরাও প্রত্যেকটা শব্দের অর্থ আমরা না বোঝার কারণে সমাজের মধ্যে ফিতনা হয়, কিন্তু ঈদে মিলাদুন নবী ফিতনার কোনো বিষয় নয়, সিরাতুন নবী ফিতনার কোনো বিষয় নয়। মূলত আমাদের বোঝার মধ্যে ত্রুটি থাকার কারণে সমাজের মধ্যে মানুষগুলা বিভ্রান্ত, ফিতনা ফাসাদের মধ্যে সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়ে দুইটা বিষয় কোরআনের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। আজকে আমি আপনাদের সামনে বসলাম কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করব। কোন চেতনা করানোর জন্য নয়, চেতনা ধ্বংস করার জন্য, চেতনা থেকে সকলেই বাঁচার জন্য। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, রহমত পাওয়ার পরে, ফজল পাওয়ার পরে তোমরা খুশি উদযাপন করো। খুশি মানে হলো আনন্দ, খুশি মানে হলো ঈদ। অতএব যে কোনো সময় আপনারা ঈদ আনন্দ পালন করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? যে কোনো একটা সময় যদি আপনি আনন্দিত হন, এই আনন্দকে ঈদ বলা হয়। এখন তো আমাদের দেশের মধ্যে বলা হয় যে আমাদের তো বাৎসরিক শুধু মুসলমানদের জন্য দুইটা ঈদ, বাকি ঈদের জন্য বিরত করে দিতে আসলো। এমন কিছু প্রশ্ন সমাজে আসে না? এই ফেসগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভেঙে দেবো, যাতে আমাদের সমাজের মধ্যে কোনো ফেসলা না আসে। আমরা সবাই মুসলমান, আমাদের মধ্যে কেন তো দ্বন্দ্ব থাকবে? এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে পৃথিবীর মধ্যে তাদেরকে খাঁটি মুসলমান বলা হয় যে মুসলমানের হাতের মাধ্যমে, এই মুসলমানের জবানের মাধ্যমে অন্য মুসলমান নিরাপদ থাকে, তাদেরকে খাঁটি মুসলমান বলা হয়। এই জন্য রাস্তার মধ্যে মুসলমানের মাথার মধ্যে আল্লাহু আকবার বইলা বাড়ি দিতে পারে না, এটা কোনো মুসলমানের কাজকর্ম হতে পারে না। এই জন্য আমার বাবারা, কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে আমি প্রমাণ করব, ঈদ আমাদের জন্য দুইটা ঈদ নয়, ঈদ হলো মুসলমানদের জন্য পাঁচটা ঈদ। জবান করে বলে আমরা আল্লাহু আকবার। কয়টা ঈদ? জোরে বলুন, কয়টা ঈদ? ইনশাআল্লাহ কোরআন থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে বলব। ঈদ হলো মুসলমানদের জন্য পাঁচটা ঈদ। এক নম্বর ঈদ হলো ঈদুল ফিতর, যে ঈদটা আমরা সারাটা মাস সিয়াম সাধনা করার পরে একটা দিন আমরা ঈদুল ফিতর আদায় করি। দ্বিতীয় নম্বর ঈদ হলো ঈদুল আযহা, অর্থাৎ আমরা গ্রাম্য ভাষায় যেটাকে কুরবান ঈদ বলে থাকি। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর ঈদ হলো ঈদ প্রত্যেকটা মুসলমানদের প্রত্যেকটা মসজিদের মধ্যে আলোচনা করা হয়। প্রত্যেকটা মুসলমানদের অবশ্যই জানা রয়েছে প্রত্যেকটা জুমার দিন হলো মুসলমানদের জন্য একটা ঈদের দিন। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস করে বর্ণিত, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আপনার মায়ের নবীজি সাহাবায়ে কেরামদের সামনে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, হে আমার প্রাণের সাহাবীরা, এই প্রত্যেকটা জুমার দিন, প্রত্যেকটা শুক্রবার হলো আমার প্রত্যেকটা মুসলমান উম্মতের জন্য একটা ঈদের দিন। জবান করে বলে আমরা আল্লাহু আকবার। তাহলে আমরা ঈদ কয়টা পেলাম? জোরে বলুন, কয়টা ঈদ পেলাম?
আল্লাহর কসম করে বলি আল্লাহি তাআলাহি বিল্লাহ, একটা কথাও আমার কোনো বাড়ির কথা নয়, প্রত্যেকটা কথা হলো কোরআন এবং হাদিসের বর্ণনা করতেছি। তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে তিনটা ঈদ পেলাম। 4 নাম্বার ঈদ হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর 4 নাম্বার ঈদ হলো আরাফার দিনকে মুসলমানদের জন্য একটা ঈদের দিন বলা হয়। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। সাথে পাইলাম আমরা কয়টাই পাইলাম, জোরে বলুন কয়টাই। ইচ্ছা করলে আপনাদের সামনে আমি অসংখ্য স্থান দিতে পারবো। আমার আল্লাহ আমি গুনাহগার কেমন একটা তৌফিক দিয়েছেন, সারা রাত যদি আপনাদের সামনে গজল গাই আমার গজল শেষ হবে না। কিন্তু আজকে আপনাদের সামনে গজল গিয়ে সময়টা নষ্ট করবো না, কিছু কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদের ভিতরে ইনশাআল্লাহ ঢুকাতে চাই। কথা বলেন ঠিক কিনা? চারটা ঈদের প্রমাণ আমরা পেলাম। 5 নাম্বার ঈদ হলো ঈদে মিলাদুন নবী। এবার বলেন হুজুর এই ঈদে মিলাদুন নবী কোরআনের মধ্যে আছে কিনা? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওই আমার বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা ফজল পাইবা রে, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা রহমত পাইবা, আমার প্রত্যেকটা বান্দা তোমরা ঈদ এবং খুশি এবং আনন্দ উদযাপন করো। জবান করে বলে আমরা আল্লাহু আকবার। এবার বলতে হুজুর ফজল মানে কি? আমরা আল্লাহ পাক বলেছেন ফজল পাওয়ার পরে খুশি উদযাপন করার জন্য রহমত বুঝলাম, কিন্তু ফজলটা বুঝে নাই। হাদিস শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণনা করেন, তাফসীরের মধ্যে এসেছে ফজল মানে হলো ইলম, অর্থাৎ ধর্মের ইলম, ধর্ম শিক্ষা যেটাকে বলা হয়। ধর্ম শিক্ষা যেই ব্যক্তিগুলা পাবে এই ধর্ম শিক্ষাকে ফজল বলা হয়। রহমত মানে হলো আল্লাহ পাকের নিয়ামত যেই ব্যক্তিগুলা পাবে এই নিয়ামত দেখে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বলা হয়। জবান করে বলে আমরা আল্লাহু আকবার। এবার এই জায়গার মধ্যে দুইটা বিষয়, একটা হলো ফজল মানে ইলম, আরেকটা হলো রহমত। এখন আপনাকে আমাকে কোরআন এবং হাদিস ঘেটে দেখতে হবে আল্লাহ পাকের শ্রেষ্ঠ রহমত কোনটা আমাদেরকে আল্লাহ দান করেছেন। সবথেকে শ্রেষ্ঠ রহমত হলো এই রহমত হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত হলাম আমি রাসূল। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। শুধু তাই না, সূরাতুল আম্বিয়া কুরআনুল কারীমের 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ রহমত হিসাবে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার বন্ধুরে, আমি আমার ওই আশিক বন্ধুরা, আমি আমার এই খাঁটি বন্ধুরে আমার রাহমাতাল লিল আলামিন নবীর আমি দুনিয়ার মধ্যে গোটা আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করে দিলাম। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য কবি বলে রহমতুল আলম মোরে মুদাসাম, রহমতুল আলম মোরে মুদাসাম, সাহাবীরা তোর বানাই ও নবীর গাম বলেন, সাহাবীরা তোর বানাই কেমন আমার নবীজি জগৎ পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আর সুন্দরী সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমত আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। আপনি আমি বুঝতে
বুঝতে পারলাম কোরআন এবং হাদিস থেকে 5টা ঈদ আমার আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন, কিন্তু মানা না মানা হলো আপনাদের নিজের বিষয়, কিন্তু কোরআন এবং হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আমার আল্লাহ ডাক দেখো বান্দারা, দুনিয়ার মধ্যে যারা কোরআনের একটি আয়াত মানলো আরেকটি আয়াত মানলো না, তারা পর্যন্ত গুমরাহির অন্তর্ভুক্ত রয়েছে। চিৎকার মেরে বলে আমরা নাউজুবিল্লাহ। ঈদে মিলাদুন্নবী পালন করেন কিংবা না করেন সেটা আপনার নিজের বিষয়, কিন্তু ঈদে মিলাদুন্নবী অস্বীকার করলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা। কথা বলে ঠিক না? ঈদে মিলাদুন্নবী ঈদ, খুশি, আনন্দ, এই আনন্দ উদযাপন করা বলছেন কে? কে বলছেন? জোরে বলি কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে যদি কোনো দিক থেকে কোরআনকে অস্বীকার করে তাহলে আল্লাহর কথাকে অস্বীকার করা হয়। কথা বলেন ঠিক না? কেন পালন করবেন তার একটা যুক্তি রয়েছে বাবা রে, কারণ এমন একজন নবী আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন যে নবী সম্পর্কে বলা হয়েছে, আমি আমার রাহমাতাল লিল আলামিন নবীর দুনিয়ার মধ্যে সবার শেষে পাঠাইলাম, কিন্তু আমি আমার দয়াল নবীকে সবার জ্ঞানে আল্লাহ সৃষ্টি করে আমি আল্লাহর কাছে রেখে দিয়েছিলাম। জবান করে বলে আমরা আল্লাহু আকবার। বলা হয়েছে আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, ও আমার প্রাণের বন্ধু, আমি আল্লাহ আপনি নবী দুনিয়ার মধ্যে সবার আগে বানাই নিলাম, কিন্তু আমি আল্লাহ আপনি নবীর মুহাব্বত করে দুনিয়ার মধ্যে সবার শেষে আমি আল্লাহ পাঠাইলাম। জবান করে বলে আমরা আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর সঙ্গে দুনিয়ার মধ্যে কাহার কোনো তুলনা হতে পারে না। কথা বলেন ঠিক না বেশি? নবী কোনদিন আমার বড় ভাই হতে পারে না, নবী আমার কোনদিন আমার আপন ভাই হতে পারে না, নবী আমার কোনদিন বাবার সমতুল্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন পৃথিবীতে যাহার কোন হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। পৃথিবীতে যাহার কোন হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। বলে যদি যাব সবই তারে বলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। যারা মনে দরা হেসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যারা মনে দরা হেসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যাকে হারালো যন্ত্রণা তিনি আমরা কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমরা কামলিওয়ালা শাহে মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই ঈদে মিলাদুন্নবী পালন করব। ঈদে মিলাদুন্নবী, ঈদ মানে হলো আনন্দ, মিলাদ মানে হলো জন্ম। মিলাদ জন্ম কি মিলাদ বলা হয়, আরবিতে মিলাদ বলা হয়, বাংলাতে জন্ম বলা হয়। ঈদে মিলাদুন্নবী অর্থাৎ ঈদে মিলাদুন্নবী, মিলাদ মানে জন্ম, দুন্নবী মানে হলো নবীর জন্ম, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জন্ম আগমনের কথাই বলা হয়েছে। জবান খুলে বলে আমরা আল্লাহু আকবার। অনেকে আবার বুঝতে না, জন্য বোঝানোর জন্য গ্রামাটিক্যাল ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। জানার না সেটা নাই, আমরা সবাই মুসলমান, আমরা কাঁধে যে হাত রেখে আমরা চলবো। আমরা না বুঝার কারণে সমাজের মধ্যে দ্বন্দ্ব হয়। কথা বলে ঠিক না বেশি? এই জন্য একজন ঈদের নবীর বিপক্ষে কথা বলে, একজন সিরাতুন নবীর বিপক্ষে কথা বলে, অথচ দুটোটাই করে হাদিসের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলে। আমি ঈদের মিলাদুন নবীর পক্ষে, আমি সিরাতুন নবীর পক্ষে। তখন বলেন মিলাদুন নবী বুঝলাম, নবীর আগমন সেটা আমরা সবাই মানি, আমরা বিশ্বাস করি, আমরা পালন করি। তো সিরাতুন নবীর কি হবে? সিরাতুন নবী মানে কি? এটা তো অনেকে জানে না। সিরাতুন নবী কি? সিরাত মানে কি? সিরাত মানে জীবন, মানে জীবনী। সিরাত জীবনকে বলা হয় সিরাত।
অর্থাৎ সিরাতুন নবী মানে নবীর জীবনে কি সিরাতুন নবী বলা হয়। সুবহানাল্লাহ। তো নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এটাকে মিলাদুন নবী বলা হয়। আর নবীজি 63 বছর জিন্দেগি কাটিয়েছেন, উম্মতের জন্য কষ্ট করেছেন, সেই জিন্দেগিকে সিরাতুন নবী বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুটোটা মানা দরকার আছে না? দুইটার মধ্যে একটাকে যারা অস্বীকার করবে সে বেঈমান। এটা আমি বলি না, আল্লাহর কোরআন বলে। তাহলে দুইটাকে মানে হলো ইমানদার। নবীজি আসছেন, আগমন করেছেন, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো নবী যদি দুনিয়ার মধ্যে না আসতো তাহলে আমরা সিরাতুন নবী ভাইটাও হইতেই। কথা বলেন ঠিক না বেশি? নবী আসছেন বিদায় সিরাতুন নবী পেয়েছি। নবী যদি না আসতেন তাহলে আমরা সিরাতুন নবী পাইতাম না। এই জন্য আগে আমরা মিলাদুন নবী আদায় করি, তারপরে আমরা সিরাতুন নবী আদায় করি। অতএব আমরা বছরে একবার যেই দিন নবীজি আগমন করেছিলেন সেই দিনকে আমরা মিলাদুন নবী হিসেবে উদযাপন করি। আর বাকি 11 মাস আমরা সিরাতুন নবী অর্থাৎ নবীজি যেইভাবে চলেছেন, যেইভাবে পাঞ্জাবি পড়েছেন, যেইভাবে মানুষের সঙ্গে চলেছেন, ব্যবহার করেছেন, সেটা আমরা ফলো করে আমাদের জীবনকে পরিচালনা করি। সেটার নাম হলো সিরাতুন নবী। কথা বলেন ঠিক না বেঠিক? না বুঝে তো ভালো লাগে, লাভ আছে। একটা মাথা হারাই যায় মুসলমান হইয়া রাত্রেবেলা গাড়ি নিয়ে গেলে আল্লাহু আকবার বলে মাথার বাড়ি মারে, এটা কোনো মুসলমানের কাজ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইসলাম মানে হলো শান্তির ধর্ম। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কোরআনের মধ্যে বলেন পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। ঠিক তো? আর মেরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি শ্রেষ্ঠ ধর্মের শ্রেষ্ঠ লোক হয়ে যদি আমরা নিকৃষ্ট কাজ করি তাহলে তো আমরা শ্রেষ্ঠ থাকবো? এই জন্য নিকৃষ্ট কাজগুলো আমাদের ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মিলাদুন্নবীর মধ্যে কেন আমরা খরচ করব? মিলাদুন্নবীর জন্য কেন আমরা অর্থগুলা খরচ করব? তার কয়েকটা কারণ রয়েছে। আমার আপনার নবীর সাহাবীদের মধ্য থেকে 4 জন সাহাবী ছিলেন প্রধানত সাহাবী। একজনের নাম হলো হযরত আবু বকর, আরেকজনের নাম হলো হযরত ওমর, আরেকজনের নাম হলো হযরত উসমান, আরেকজনের নাম হলো হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে আমার আপনার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে বলে দিলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। হে আমার যুবক ভাইরা রে, অন্তরের কানটা লাগায় একটু শুনেন। হে আমার মুরব্বি আব্বাজিরা, নবীজির মহব্বত অন্তরের মধ্যে পয়দা করে নেন। হযরত আবু বকর যখন নবীর সাহাবায়ে কেরাম, হে আমার নবীর উম্মতরা তোমরা শোনো, যেই ব্যক্তিগুলো আমার নবীর আগমনের জন্য খুশি উদযাপন করবে, আমার নবী যে আগমন করেছেন এই জন্য যারা মিলাদ শরীফের আয়োজন করবেন, কাবার আয়োজন করবেন, মাত্র 1 দিরহাম অর্থাৎ 1 টাকা যারা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবে, আমার নবীর মহব্বত নিয়ে যে 1 টাকা খরচ করতে পারবে যুবক, হে আমার মুরব্বি আব্বাজিরা, আমার নবীর সাহাবত আপন করে 1 টাকা খরচ করার কারণে আমার আল্লাহ 1 টাকা কবুল করে হাসরের ময়দানে আমি নবীর সাহাবী হযরত আবু বকর তোমাদেরকে কথা দিলাম, হাসরের ময়দানে আবু বকর তোমাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। এই জন্য কবি বলে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক মুমিনের দিদার ছে খাদো তোমরা, দিদার ছে খাদো তোমরা, হলো নবী দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই জন্য আমার বন্ধুরা সর্বদা মিলাদুন্নবী অন্তরের মধ্যে রাখতে হবে। বন্ধুরে আমার ইনি হলেন হযরত আবু বকর। এই আবু বকর এমন একজন আবু বকর, আমার নবীর একজন স্ত্রী ছিলেন, এই স্ত্রীর নাম ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা সবাই জানি নবীর যতগুলা স্ত্রী ছিল সকল স্ত্রীর মধ্যে সবথেকে সুন্দর এবং কম বয়সী স্ত্রীর নাম ছিল মা আয়েশা সিদ্দিকা। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। একদিন রাতের বেলা চন্ডী
হিজাব, অর্থাৎ ঘর থেকে সব কিছু আকাশের মধ্যে দেখা যায়। আমার আপনার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উরাতের মধ্যে উনি শুয়ে রইলেন। উরাত মুবারকের মধ্যে শুয়ে থেকে আমার আপনার নবীজি আকাশের দিকে তাকায় রইলেন। মা আয়েশা সিদ্দিকা ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আপনার কাছে আমি জানতে চাই, আকাশের মধ্যে তো লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অনেকগুলা তারকা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, এই তারকার সমতুল্য আপনার কোন সাহাবীর মুখে আছে নি গো নবী? মায়ার নবী মুস্কি আয়েশা ডাক দেখায়, আয়েশা, ওই আমার প্রাণের আয়েশা, অবশ্যই আমার একজন সাহাবীর আমলনামার মধ্যে তারকার থেকে আরো বেশি নেকি রয়েছে। মা আয়েশা মনে মনে চিন্তা করেন, মনে হয় হয়তো আমার বাবা আবু বকরের কথা আমার নবীজি বলে দিবেন। নবী আমার মুস্কি আয়েশা ডাক দেখায়, আয়েশা রে, ওই আমার প্রাণের আয়েশা, এই আকাশের তারকার সমতুল্য নেকি অর্জন করেছে আমার সাহাবী হযরত উমর। জবান করে বলে আমরা আল্লাহু আকবার। আকাশের তারকার সমতুল্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নেকি রয়েছে। এবার মা আয়েশা সিদ্দিকা এই হাসি মাখা মুখটা একটু কালো হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে, আয়েশা, ওই আমার প্রাণের আয়েশা, তোমার এই ছাদ বুদুন চেহারা গেল, তোমার কালো হয়ে গেল। মা আয়েশা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মনে করেছিলাম আমার বাবা হযরত আবু বকরের কথা আপনি বলবেন, কিন্তু আপনি তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমার বাবা থেকে হযরত উমরের নেকিটা বেশি হয়ে যায়। নবী আমার মুস্কি আয়েশা ডাক দেয়, আয়েশা রে, ও আয়েশা, কোনো চিন্তা করিও না, তোমার বাবা হযরত আবু বকর কোনো সাধারণ আবু বকর নয়, তোমার বাবা আবু বকর কোনো কাতুল কায়েল আবু বকরের মতো নয়। ওই আবু বকর তার জীবনের মধ্যে আমার আল্লাহ এমন পরিমাণ নেকি দান করেছেন, হিজরতের সময় আমার আবু বকর যখন আমি নবীর সঙ্গে একটা রাত্র হিজরত করেছিল, আমার আপনার নবী বলেন, এই আবু বকরের এক রাতের হিজরতের সওয়াব যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর গোটা পৃথিবীর উম্মতের নেকি যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আমার আবু বকরের নেকির সমতুল্য পৃথিবীর কোন মানুষের নেকি গুলা হতে পারে না। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। তাহলে সাধারণ সাহাবী আবু বকর, আবু বকর সাধারণ সাহাবী না, যে সাহাবী না, অর্থাৎ দুনিয়ার মধ্যে 10 জন সাহাবী সার্টিফিকেট পেয়েছেন জান্নাতে, তাদেরকে আশারে মুবাশশারা বলা হয়। আরবিতে কি বলা হয়? আশারে মুবাশশারা। এই 10 জনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট সর্বপ্রথম যিনি পেয়েছেন, ওনার নাম হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরেকটা হাদিস রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা আমরা শুনলাম। এবার আমরা হযরত ওমর, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের মধ্যে বলে দিলেন, মান আযযামা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। হযরত ওমর ডাক দিয়ে, নবীর উম্মতেরা দল, এই নবীর উম্মতেরা তোমরা শোনা, যারা দুনিয়ার মধ্যে মিলাদুন নবী আদায় করবে রে, আমি ওমর তোমাদেরকে ঘোষণা করে দিলাম, এই উম্মতগুলা যেন পৃথিবীর মধ্যে আবার পুনরায় ইসলামকে জিন্দা করে নিল। জবান করে বলে আমরা আল্লাহু আকবার। তাহলে আমরা যে পৃথিবীর মধ্যে সুন্দর করে আবার ইসলামকে গড়তে চাই, ইসলামকে পরিপূর্ণ করতে চাই, ঈদে মিলাদুন নবী পালন করার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না? হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মিলাদুন নবী সম্পর্কে কি বলেন দেখেন। এই উসমান কোন সাধারণ উসমান নয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা নামের সঙ্গে একটা লকব দিয়েছিলেন, যে লকবের নাম হলো জিন্নুরাইন। জিন্নুরাইন নামের উপাধি হলো এই কারণ নবীজির দুইটা কলিজার টুকরা কন্যাকে উসমান জিন্নুরাইন বিয়ে করার কারণে আমার নবীজি খুশি হয়ে হযরত উসমানের নামের সঙ্গে উপাধি দিয়েছেন জিন্নুরাইন। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। জিন্নুরাইন মানে কি? মানে দুইটা নূরের অধিকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের অনেক আছে না, আমাদের মতো বড় বড় আলেম, আমাদের শুধু আলেম, বড় আলেম যারা বলেন যে নবীজি মাটির নবী, এমন আছে না, আমাদের দেশে আছে না। আমি কারো কিন্তু উল্লেখ করে বা কারো কোন খাটো করে আমি কোন কথা কোনো মাহফিলে করি,
আমাদের দেশে অনেকে বলে নবী হলে আমাদের মতো মানুষ বা মাটির মানুষ, এমন কিছু আছে না বাবা? আছে। কিন্তু অথচ নবীজি বলেন জিন্নুরাইন। জিন্নুরাইন মানে অর্থ কি? দুইটা নূরের অধিকারী। তো নবী যদি মাটি হইতো তাহলে বলতো হযরত উসমানকে তুমি দুইটা মাটির অধিকারী। কথা বলে ঠিক না বেশি? কারণ নবীজির পরিবার টুকরা দুইটা কন্যারে বিয়ে করার কারণে নবীজি বলেছেন জিন্নুরাইন মানে দুইটা নূরের অধিকারী, অর্থাৎ নবীও নূর, তার কন্যাগুলো নূর। কথা বলেন ঠিক না বেশি? এটা আমাদের দেশে বুঝি না, না বুঝে রাস্তা নেই। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন, বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিআনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা বিআনা আহসোনা মরার দয়াল নবী গো, বহসোনা মরার নয়নে আসুন আমরার দয়াল নবী গো, বহসোনা মরার নয়নে মন বড় গিয়া দেখব আপনার, মন বড়িয়া দেখব আপনার প্রাণ তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিআনা মাওলানা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ। হে আমার যুবক মারা, হে আমার মুখ আব্বাজিরা গো, এবার নবীর সাহাবী 4 নম্বর সাহাবী, যে সাহাবীর নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাওলা আলী দুনিয়ার কোন সাধারণ মহিলাকে বিয়ে করে নাই। যে মহিলা হলেন হাসরের ময়দানে জান্নাতের মধ্যে অসংখ্য কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অসংখ্য মা বোনেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। সকল প্রত্যেকটা জান্নাতি নারীদের সরদার থাকবেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। হে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে যারা মিলাদুন নবী আদায় করবে, মিলাদুন নবী যদি আদায় করতে পারে যুবক, হযরত মাওলা আলী বলেন ওই যুবকের মিলাদুন নবী যারা আল্লাহ কবুল করে নেয়, হাসরের ময়দানে আমি মাওলা আলী ঘোষণা করে দিলাম ওই ব্যক্তিটা ঈমানদার হিসেবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জবান করে বলে আমরা আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসার হবে কি? নবীর সাথে বেয়াদব করলে আমার করে হবে কি? কথা বলেন ঠিক না? পৃথিবীর মধ্যে নবীর মহব্বত অন্তরের মধ্যে টাকা লাগবে। নবীর একজন সাহাবী ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি আপনাকে অনেক মহব্বত করি গো নবী। আমার নবী ডাকতে কই, আমার প্রাণের সাহাবী, তুমি তো এখনো দুনিয়ার মধ্যে খাঁটি ঈমানদার হতে পারো নাই, এখনো তুমি দুনিয়ার মধ্যে মুমিন হতে পারো নাই। সাহাবী দুইটা চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়ে ডাকতে কই, নবী গো, ও মায়ার নবী, আমি যদি এখনো খাঁটি ঈমানদার না হই, এই পৃথিবীর মধ্যে আমার মতো তো দুটি কোনো ব্যক্তি থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে খাঁটি ঈমানদার হওয়া যায় গো নবী, আপনি আমাকে একটু বলে দিন। আমি সাহাবী খাঁটি একজন ঈমানদার হিসেবে গণ্য হতে চাই। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। নবী আমাদের যখন সাহাবী, যদি তুমি ঈমানদার হতে চাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার সাহাবী, ও আমার প্রাণের
সাহাবী, যেই মাত্র যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান থেকে, আত্মীয় স্বজন থেকে, পিতা মাতা থেকে, সন্তানাদি থেকে আমি নবীজিকে বেশি ভালোবাসবে না, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত তাকে ইমানদার হতে পারবে না। সেই কারণে বলে আমরা আল্লাহু আকবার। এবার আমি সাহাবী ডাক দেবে, আর রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওয়াল্লাহি তাআল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলি গো নবী, আমি হযরত ওমর আমার জান থেকে, পিতা মাতা থেকে, সন্তানাদি থেকে আমি আপনি নবীজিকে বেশি মহব্বত করি। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। আর সবকিছুর মূল হলো নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা। সাহাবায়ে কেরাম যারা জান্নাতে, সাহাবায়ে কেরাম যারা নবীর রওজার পাশে শুয়েছেন, যারা এই জায়গার মধ্যে কোনো হাদিস আছে তারা উনি বুঝতে পারবেন। যারা মদিনার মধ্যে গিয়েছেন দেখবেন নবীর রওজার পাশে দুই পাশে ডান দিকে একজন, বাম দিকে একজন, দুইজন সাহাবী শুয়ে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর রওজার সঙ্গে আরো দুইজনের রওজা আছে, একজন হলো হযরত আবু বকর আর একজন হলো হযরত ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হযরত আবু বকর এবং ওমর ওনারা কিন্তু পরিপূর্ণ শুধুমাত্র আমলের বিনিময়ে নবীর পাশে শুয়ে না, একমাত্র শুয়েছে নবীর মহব্বতের কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ ওনারা ওনাদের জান থেকে বেশি মহব্বত ভালোবাসতেন নবীজিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ওনারা দুনিয়ার থেকে পর্দা করার পর ওনাদের রওজা হয়েছে নবীর পাশে। আর আমরা পরিপূর্ণ মহব্বত করে না, যদি পরিপূর্ণ মহব্বত করতাম তাহলে নবীর বিরুদ্ধে কেউ কথাবার্তা বললে আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেতাম। কথা বলেন ঠিক না? তাহলে আমাদের রওজাটা হয়তো নবীর পাশে, আমরা তো এটা করি না। আমরা না বলে কি করি, আমরা নিজের জান আর বাবা, নিজের জান নিজের বাসা, নিজের জন্য আমরা ব্যস্ত, রাসূলের অপমানে আমাদের দিল কাঁদে না। এই জন্য আমরা আটি ইমানদার মুমিন হতে পারি না। কথা বলেন ঠিক না? এই জন্য আমার ওয়াজিরা খাতনার ভাষা তো ঝগড়া হয়, বিবাদ নয়। আমরা সবাই মুসলমান, আমরা যারা ঈদে মিলাদুন্নবী পালন করার ইচ্ছুক, ইনশাআল্লাহ আমরা সবাই নবীজির মহব্বত নিয়ে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করব। আর সিরাতুন নবীর পক্ষে আমরা, সিরাতুন নবী আমরা কোনো সময় স্বীকার করি না, কারণ সিরাতুন নবী রাসূলের জীবন, সেটা আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক না? আমরা শান্তিপ্রিয় মুসলমান। এই জন্য আমরা ইনশাআল্লাহ আগামী শনিবার আখাউড়ার মধ্যে ইনশাআল্লাহ বড় জুলুস হবে। নবীজির আগমনের কারণে আহলান সাহলান মারহাবা বলে নবীজিকে স্বাগতম জানিয়ে ইনশাআল্লাহ আমরা আখাউড়ার জমিনের মধ্যে জুলুস করব। যারা আপনারা ইচ্ছুক, যাদের অন্তরের মধ্যে নবীজির মহব্বত রয়েছে, তারা অবশ্যই এই জুলুসের মধ্যে অংশগ্রহণ করবেন। কথা বলেন ঠিক না? তাহলে আসলে আমরা কাটতে শুনলাম ঈদ মিলাদ নবীর মাহফিল, ঈদ মিলাদ নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ইমান দারগণ জুলুস করোনা, ইমান দারগণ জুলুস করোনা। বলেন ঈদ মিলাদ নবীর মাহফিল, ঈদ মিলাদ প্রথম করেছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করোনা। বলেন ইমানদারগণ আশিকরে আল্লাহ পায় জিবরাইল শুনো না, মুমিনরে আল্লাহ পায় জিবরাইল শুনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করোনা। বলেন ইমানদারগণ জুলুস করোনা। বলেন ঈদ মিলাদ নবীর মাহফিল, ঈদ মিলাদ প্রথম করেছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করোনা। বলেন ইমানদারগণ আশিকরে সূরা আল ইমরানে করেছেন ঘোষণা, মুমিনরে সূরা আল ইমরানে করেছেন ঘোষণা। মিলাদুন নবীর অঙ্গ
অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুল্লাহ অঙ্গীকার নিল আল্লাহ মুনাফিকরা দেখে না ইমানদারগণ জুলুস করোনা বলেন ইমানদারগণ জুলুস করোনা বলেন এই যে মিলাদ নবীর মাহফিল যে মিলাদ ইমানদারগণ জুলুস করোনা একটু জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ আমরা জুলুস করতে চাই কি চাই না আর জুলুস করতে চাই কি চাই না এই জুলুস করাটা হলো মুস্তাহাব এটা একটা আকীদার বিষয় মাসলার বিষয় কারণ কিছু সুন্নি মানুষ যারা আছে আপনারা আছেন অনেকে আপনাদেরকে আটকানোর জন্য কিছু বলবে যে বলো তো ঈদের মিলাদ কিছু পালন করবে এটা কি শরীয়তে এটা কি বলে আমরা তো শরীয়তে বেশি বিশ্বাসী কথা বলে ঠিক না বেশি শরীয়ত কিন্তু আগে নামাজ রোজা মানা লাগবে নামাজ রোজা করা লাগবে নামাজ আদায় করা লাগবে কারণ নামাজের প্রায় 82টা আয়াত এসেছে কোরআনের মধ্যে তাহলে আমাদের নামাজ পড়া দরকার আছে কিনা যেরকম দরকার আছে হাদিস শরীফের মধ্যে কি এসেছে নবী বলেন আউয়ালু মা ইহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ এর উম্মতের দল হাসরের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেই আমলের নাম হলো নামাজ জবান করে বলে আমরা আল্লাহু আকবার এই জন্য কবি বলেন ও নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো ও নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো ও পঞ্চটা মুক্তা দিয়া জ্ঞানী মানুষ সাজাইও নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো চিৎকার করে বলি আমরা আল্লাহু আকবার অনেকে বলুন যে কিতাব হলো গানে গেলো না কেরাতুল হইলো না সূরা হইলো কিছুই তো বুঝলাম না অর্থ না বুঝলে কোনো কিছু মজা লাগতো না কথা বলে ঠিক আছে সব কিছু অর্থ লাগবে গান যায় ওনারা খুব মজা গেলাম যদি আমি মুক্তি না কোন গানটা বাজায় কোন গান যায় সেটা বুঝে লাগি যা সকালে আবার আমার নাম আমার মাইলা হয় না আমি তো দাঁড়া থেকে আমার দৌড়ে লইব আবার গান যায় কোন গান যায় যে গানের মধ্যে আল্লাহর শান আছে যে গানের মধ্যে রাসূলের মহব্বত আছে সেই গান যায় শোনা বন্ধু তুমি বন্ধু যাবার চলতো না ঠিক আছে না একটু দাঁড়াও শোনা বন্ধু তো আবার চলে না এটা কিন্তু আবার না যায় যে গানের মধ্যে আল্লাহর ভালোবাসা যে গান গাইলে মানুষ নামাজ পড়া হবে যে গান গাইলে মানুষের কবরের কথা স্মরণ হবে যে গান গাইলে পরে মানুষের অন্তর রাসূলের মহব্বত হবে সেই গান যায় কথা বলে ঠিক না বেশি এই জন্য কবরের একটা গান বলে সে যে নামে সঠিক সময় দেখো পড়ার বাঙ্গা ঘরে হইব ডাকি আমি দাপন করে সামনে গেছি আপনার তো বড় কম না হ্যাঁ আজ না বুঝলি এটা আমি সারা ওই কষ্ট না হলে আর না হইছে আপনারা বুঝেন না কইটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
আপনি আমরা সবাই নবীজির মহব্বত অন্তরের মধ্যে ধারণ করা লাগবে। নবীজির মহব্বত যার অন্তরের মধ্যে রয়েছে অবশ্যই যারা ঈদে মিলাদুন্নবী আদায় করবেন, পালন করবেন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা হলো ফরজ, আমল করা হলো মুস্তাহাব। মানা হলো ফরজ, আমল করা হলো মুস্তাহাব, জুলুস করা হলো মুস্তাহাব। আমরা কখনো কোনো মুসলমানদেরকে আমরা বলি না জুলুস করা প্রত্যেকটা মুমিন উম্মতের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আদায় করব। এই দিনটা বারটা হলো শনিবার। শনিবার সকাল 9টা থেকে আখড়ার মধ্যে জুলুস হবে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে। তবে আমরা খাঁটি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা জুলুস আদায় করব, কিন্তু আমরা জুলুস আদায় করে সঠিকভাবে নামাজ আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ নামাজ না বললে আবার আমরা মানুষকে কিন্তু জানি যে নামাজ পড়বেন, নামাজের কোনো বিকল্প নাই। ইমানের পরেই আপনার নামাজ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? চাই কি চাই না? যারা প্রকৃত সুন্নি মুসলমান, প্রকৃত যারা ঈদে মিলাদুন্নবীকে ভালোবাসে তারা কিন্তু নামাজ আদায় করে। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা ঈদে মিলাদুন্নবী আদায় করবো, নবীর দুরূদ শরীফ আমরা আদায় করবো, তার পাশাপাশি অবশ্যই আমরা সর্বপ্রথম নামাজগুলো আদায় করবো। কথা বলেন।